সকাল সকাল তো জরুরি তলব। এমপি সাহেব, আপনার পুলাই তো 6 বছরে একটা মেয়ের লয় ঘটনা ঘটিয়ে লাইছে। বিষয়টা জানাজানি হইলে পুরো একটা ঝামেলায় পড়ে যাবেন গা। আপনি অন্তত মেয়ের আমার কাছে দেন, আমি বিষয়টা ম্যানেজ করতেছি। এসপি, ঘটনা তো আর একটা আসে। আমার পোলাই তো মেয়েটারে মাইরা লাইছে। কোন কি? আপনার পুলাই তো একটা জানোয়ার। এখন দেখেন বিষয়টা জানাজানি হইলে আপনার পুলার কি অবস্থা হয়। এসপি, তুই কি হুন্ডা জানি চালাস? স্যার, ডিসকভার। কালকে সকালে যদি তোর পাশার নিচে একটা রয়্যাল এনফিল্ড থাকে 350 সিসি, তাইলে কি মনে হবে বিষয়টা? স্যার, আপনার পুলা জানোয়ার না তো আনোয়ার। আর আপনার পুলা তো ফুলের মতো নিষ্পাপ। কালকে সকালেও দেখলাম ওর মা আরে ফিটার খাওয়াইতাছে। আপনি ঘরে যা চুপচাপ নাকি তেলটা ঘুমান গা, বাকিটা আমি বুঝুমনি। টাকার গান ছেড়ে দিছি, এখন সবাই নাচবো। শহরের বাচ্চা, বড় লোকের টিয়া দেখলে হুশ থাকে না। দান্দা পাইছো? নিজের মেয়ে কই যায় না যায় ঠিক ঠিকানা নাই, ব্যাগ দোষ চাপিয়ে দাও এমপির ওই নিষ্পাপ পুলার উপর। তগমতো ফকিনি রে আমার খুব ভালো করে চিনা আছে। স্যার, এই কথা কইেন না স্যার। আমি জানি স্যার ওরা আমার মেয়েরে মাইরা লাইছে। স্যার, অন্তত আমার মেয়ের লাস্টে আমার ফেরত দেন স্যার। আর কিছু আমি চাই না স্যার। ওই আর একটা কথা কইলে তোর মেয়ের মার্ডারের মামলা একবার তোর নামে বইরা দিমু। স্যার, স্যার, স্যার। আমি অভিশাপ দিতেছি, একদিন এই পাপিকে দেহ পোকায় খাইব। ধর্ষকের বিচার এই বাংলায় হইব। আর ওই লোকটাই ছিল আমার বাবা। তাই ওই দিন থেকে আমি চিন্তা করি, এমন কিছু কর্ম ধর্ষণ করার কথা কেউ চিন্তা করলো হয় তার বুক কাইবা উঠবো। আর হয়তো হারকিউলিস ছোট্ট একটা নাম, কিন্তু এটা ধর্ষকদের জন্য বিশাল একটা আতঙ্ক। আজ বাংলার মানুষ জানে কেউ একজন তো আছে যে ধর্ষকদের শাস্তি দিবে। কিন্তু স্যার, আপনি আমাকে এসপি স্যারে মারলেন কে? যে অপরাধ করে আর যে অপরাধ করতে সাহায্য করে, তারা দুইজনেই সমান অপরাধী। কিন্তু স্যার, আপনি যে ওদের কাছ থেকে ঘুষ নিলেন, এটা কি অপরাধ না? এই টাকাগুলো আমি জাগো কাছ থেকে নিছি, সবাই অপরাধী। আর এই টাকাগুলো দিয়ে আমি কি করবো জানোস? এই টাকাগুলো দিব আমি ওই প্রত্যেকটা পরিবারে যারা ওদের করা ভুলের কারণে তাদের মেয়ে হারাইছে। হয়তো আমি তাদেরকে তাদের মেয়ে ফিরাই দিতে পারবো না, কিন্তু তারা যাতে তাদের মেয়ের দুঃখ ভুলাইয়া সামনে একটা সুন্দর জীবন যাপন করতে পারে, তার জন্যই আমার এই ছোট্ট উপহার। স্যার, এতদিন আমি আপনাদের ভুল বুঝছি, আপনি আমার মাফ করে দিয়েন। ব্যাপার না জিল্লু, এটা বোঝার জন্য তোমারে ফাঁক ইউ। স্যার, এটা ভাগ দিও না, এটা থ্যাংক ইউ হইব। ও সরি। তাইলে তো স্যার আপনার কাজ শেষ, সব দর্শকদের তো শাস্তি দিয়েই দিলেন। জিল্লু, কাজ শেষ হয় নাই, শেষ আর একটা কাজ বাকি আছে। কি গো লিংসোহা, আমার জান, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছুদিন আগে যে লিঙ্কটা ভাইরাল করছিলাম ওইটার মেয়াদ শেষ, তাই ভিডিওতে এখন আর আগের মতো ভিউ হইতেছে না। এর লেগে ইনকামও কমে গেছে। আর একটা সেলুন দিছিলাম, ওইটাও চলে না। কি করব কিচ্ছু মাথায় ঢুকতেছে না। জান, এভাবে ভেঙে পড়ো না, আমার কাছে কিন্তু একটা স্পন্সরশিপ আছে। কি বলো? স্পন্সরশিপ? এই সময় তো এইটাই দরকার ছিল। কিসের স্পন্সরশিপ? জুয়ার। কি জুয়া? তো তোমার কি মনে হয় আমাদের মতো মানুষটা কি বড় কোনো ব্র্যান্ড স্পন্সরশিপ দিব? পেমেন্ট কত? সবাইরে তো 500 দেয়, আমাদেরকে 300 দিব। ডান ডান, তুমি ক্যামেরাটা ধরো, ভিডিওটা বানিয়ে লাই। গাইস, আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপের কথা বলবো যার নাম হচ্ছে দংশ 777। এটি এমনই একটি অ্যাপ যে অ্যাপে আপনারা ডিপোজিট না করলে বুঝতেই পারবেন না যে মানুষ ধ্বংস কি করে হয়। তো এখনই আমাদের বাড়িতে দেওয়া লিংকে যান আর পুং মারা খান। এই টাইমে আবার কি ডাইলো? আগে চলতি তোরা লিঙ্ক বেইসা, আর এখন দিছ জুয়ায় হাত। তাই তো করে ভিতরে পড়তে আইছে ইন্সপেক্টর বরবাদ। এই জিল্লু, ধর হালারে। না ভোসড়ি के बेटे बेटे बेटा मौज कर दी, मौज कर दी वाह बेटे वाह। তো গাইস, ভিডিওটা কেমন লাগছে? যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন এই চ্যানেলটারে। ভিডিওটাতে জাস্ট উড়াধুরা লাইক দেন, উড়াধুরা কমেন্ট করেন। লাইক কমেন্টের কোনো টার্গেটই রাখলাম না। ভিডিওটা শেয়ার করেন আপনাদের ওই ফ্রেন্ডস ফ্যামিলি বা ভাই ব্রাদার যার কাছে মন চায় তার কাছে। আর ভিডিওটার কোন পার্টটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটাও কমেন্ট করে জানান। আর আমি জানি ভিডিও দিতে আমি অনেক লেট করে ফেলছি, বাট ইনশাআল্লাহ নেক্সট টাইম থেকে আর লেট করবো না। নেক্সট টাইম থেকে ভিডিও অনেক তাড়াতাড়ি আসবে। আর নেক্সট কি টাইপের ভিডিও চান ওইটাও কমেন্ট করে জানান। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।